সবকিছু মিলিয়ে আল্লাহর ইচ্ছা। আমাদের মাকসুদা নামে একটা কথা বলে যে আব্বার সাথে একদিন নামাজ পড়ছিল, পিছনে শুধু সেই ছিল মুসল্লি। তখন বলেছিল যে এক সময় এই মসজিদে মানুষের জায়গা দেওয়া যাবে না, এখন সেই পরিস্থিতি যে আমাদের মসজিদ 3 তলা হলেও দেখা যাবে যে জায়গার সংকুলান হওয়া কঠিন। তো অলিয়া উলিয়াদের কথা একদিন না একদিন এটা ফলেই যে কোনোভাবেই হোক সেই কথার সত্যতা হয়। একটা জিনিস, একটা দরবার, একটা তরিকা প্রতিষ্ঠিত হওয়া এবং সেটার বিকাশ, এটা ঘটতে কয়েক শতাব্দীর সময় চলে যায়। আমাদের এখানে এই দরবার, মোহাম্মদিয়া দরবার, ঢাকাতে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের লালকুঠিতে 1973-তে। এর আগে আব্বা গোপীবাগ ছিল, নবাবগঞ্জ ছিল, আপনারা জানেন সেই ঘটনাগুলো। আমাদের অরিজিন তো গাইবান্ধা, সেটাও জানেন। আব্বা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে আসছিলেন। তো সেভাবে এটার যে যাত্রাপথ, এই যাত্রাপথে আমাদের যুগে যুগে সব কিছু নিয়ে চিন্তা করতে হবে, যাতে একটা জিনিস মনে রাখবেন, তরিকা টিকে থাকে আল্লাহর রহমতের উপর। দরবার তরিকার সাথে যদি আল্লাহর রহমতের সংযোগ থাকে, তাহলে সালেকদের ভাগ্যের যেমন পরিবর্তন ঘটবে, প্রতিষ্ঠানের তেমন উন্নতি হবে, আপনাদের জীবন বদলে যাবে। সবগুলো একসাথে ঘটবে এই বিষয়গুলো। সেই জন্য আল্লাহর রহমতকে কামনা করা, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। যেই কাজগুলোর মাধ্যমে আল্লাহর রহমত আসে, কিছু কার্যক্রমের মধ্যে তো মানুষের কিছু ইবাদতের মাধ্যমে আসে, আমলের মাধ্যমে আসে, রিচুয়ালসের মাধ্যমে আসে। আমাদের তরিকায় আমরা জিকির করি সকাল সন্ধ্যা, 5 ওয়াক্ত নামাজের শেষে আমরা জিকির করি, এটাও আমাদের আমল। দরবারে যে বিশেষ খতম পড়ি আমরা, এই খতমগুলো মূলত রহমতের খতম। মানুষ খতম পড়ে কিসের জন্য? এই রহমতের জন্য। কারণ বিভিন্ন খতমের যে দোয়াগুলো, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়ে ঢুকে এই দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া করতে করতে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বললেন ফাস্তাজাবনা লাহু, সে যখন এভাবে দোয়া করলো, আমি কি করলাম? এই দোয়াকে কবুল করে নিলাম। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, আমি তার এই দুঃখ দুর্দশা কষ্ট থেকে আমি তাকে নাজাত দিয়ে দিলাম। ওয়া কাযালিকা, এইভাবেই নুনজিল মুমিনিন, আমি মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি। এখন আমরা এইখানে খতম, কোরআন খতম পড়ি, দোয়া ইউনূস খতম পড়ি, এবং আর কোনো খতম পড়ি না, দুইটাই পড়ি। আমরা বলেছি রমজানের পর থেকে আমাদের নতুনভাবে পদযাত্রা শুরু হবে। বৃহস্পতিবার আমরা কোরআন খতম কবে পড়া হয়? বৃহস্পতিবার। আমরা বৃহস্পতিবার কোরআন খতম করব। কোরআন খতম মানে এই না আমি মসজিদে বসে খতম পড়লাম, বাসায় বসে খতম করলাম, আর সেটা কোরআন খতম হিসাবে গৃহীত হলো। খতম পড়লে ইনস্ট্যান্ট এখানে বসেই খতম পড়তে হবে। বৃহস্পতিবার যে কোরআন খতমটা আপনারা পড়বেন,
এখানে বসেই পড়তে হবে, এভাবে না হলে খতম হয় না। দোয়া ইউনুস খতম, আপনারা যেইভাবে দোয়া ইউনুস খতম পড়েন ওইভাবে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, কি এটার কোনো সম্ভাবনা দেখি না। আপনারা ভালো জানেন বাকি অবস্থা। আজকে আমরা দোয়া ইউনুস খতম করবো, এখানে টেনশনে পড়েন না, তাড়াতাড়ি শেষ করে দিব। আমরা প্র্যাকটিস শুরু করব। আচ্ছা, সম্মিলিতভাবে আমরা যদি জোরে দোয়া ইউনুস খতম করি, লাভটা কোথায়? কোথায় লাভ? এই মুহূর্তে ক্লাসে কয়জন আছে হিসাব করেন। হিসাব করেন। 32 জন। উপরে মেয়েরা আছে আরো কয়জন? ঠিক আছে, উপরে মেয়েরা আছে আরো কয়জন? ধরেন এটা থেকে আরেকটি স্টার। সেট নতুন আসলে আর এক সমস্যা। ডিসপ্লেতে আছে, এটা পরে দেখতেছি। আচ্ছা, ধরেন আমরা এখানে 40 জন আছি। যখন আমরা এই কালামটা 40 বার পড়লাম, একবার পড়া মানে 40 বার পড়া। যখন এই 40 জন একবার করে পড়বেন, কতবার পড়া হবে? ষোলোশো বার। এইভাবে মাল্টিপল ভাবে আমাদের খতমগুলো আগাবে। একবার যদি সম্মিলিত ভাবে 40 জন পড়ি, তাহলে কয়বার পড়া হলো? 40 বার পড়া হলো। 2 বার পড়লে 80 বার পড়া হলো না? 2 বার পড়লে 80 বার পড়া হলো। তারপরে 5 বার পড়লে, আমি যদি এখন 5 বার পড়ি, আমার সাথে আপনারা 5 বার পড়েন, 200 বার পড়া হয়ে গেল। এই যে সুবিধাগুলো, তো এই সুবিধাগুলো আমাদের লাভ হবে। আচ্ছা, হয়তো আমি চেষ্টা করব সন্ধ্যার পরপরই খতমে থাকতে। এই খতমের ব্যাপারে সবার যত্নশীল হতে হবে, সবার যত্নশীল হতে হবে এই খতমের ব্যাপারে। কারণ মনে রাখবেন, এই খতমগুলো আমাদের জীবনকে পরিবর্তন করে দেবে।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ومولانا محمد صاحب التاج والمعراج والبرق والعلم دافع البلاء والعباء والقحط والمرض والألم اسمه مكتوب مرفوع مشفوع منقوش في اللوح والقلم سيد العرب والعجم جسمه مقدس معطر مطهر منور في البيت والحرم شمس الدهى بدر الدجى صدر العلا نور الهدى كهف الورى مصباح الظلم جميل الشيام شفيع الأمم صاحب الجود والكرم والله عاصمه وجبريل خادمه والبراق مركبه والمعراج سفره والسجرة المنتهى مقامه وقاب قوسين مطلوبه والمطلوب مقصوده والمقصود موجوده سيد المرسلين خاتم النبيين شفيع المذنبين أنيس الغاربين رحمة للعالمين راحة العاشقين مراد المشتاقين شمس العارفين سراج السالكين مصباح المقربين محب الفقراء والغرباء والمساكين سيد الثقلين نبي الحرمين إمام القبلتين وسيلتنا في الدارين صاحب قاب قوسين محبوب رب المشرقين ورب المغربين جد الحسن والحسين مولانا الثقلين أبي القاسم سيدنا محمد ابن عبد الله نور من نور الله يا أيها المشتاقون بنوره جمله صلوا عليه وآله وأصحابه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আমি দোয়া ইউনুসের খতমের কালাম বলবো, আপনারা আমার সাথে সবাই বলবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দুই নিঃশ্বাসে لا إله إلا أنت سبحانك لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك لا إله إلا أنت إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني
كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين 1000 বার হয়ে গেছে। এখন আমি তো পড়লাম, এই জন্য আমাদের এটা পড়ার জন্য এখানে এক্সট্রা মাইক লাগবে, ঠিক আছে? এক্সট্রা মাইকও হতে পারে, অথবা আমাদের ব্লুটুথ এক্সট্রা সাউন্ড বক্স রাখবো কিনা এটা নিয়ে চিন্তা করতে হবে। এখানে যদি বড় লম্বা কর্ড আলা যদি লাগানো যায় আর এটা নিয়ে যদি পড়া যায়, ঠিক আছে, তাহলে আমার মনে হয় এটা ভালো হয়, ঠিক আছে? এরকম খতমের জন্য একটা আলাদা পরিবেশ দরকার, এত লাইটে হবে না। কি আমাদের এখানে শামে মাহফিল রাখতে হবে, শামা, ঠিক আছে? লাইট কম থাকতে হবে, প্রদীপ থাকবে, আগরবাতি থাকবে, ঠিক আছে? তাহলে দেখবেন যে আপনার ধ্যানের একটা আলাদা আবহ তৈরি হবে, একটা জিকিরের আবহ তৈরি হবে। এটা জিকির। নামাজে কথা বললে নামাজ হয় না। আপনারা খতমে অসংখ্য কথা বলেন, কিভাবে খতম হবে বলেন? খতমের মতো হইতে হবে, ঠিক আছে? আমি তো পড়ে দিলাম, এখন আরেকজন এইভাবে চেঞ্জ হইতে থাকবে, সবাইকে দিয়ে পড়াবো। আজকে ট্রায়াল হবে কিছুটা, খুলো।
এই জন্য একাধিক ইয়া লাগবে, এই সেটআপ আমাকে রেডি করে দিতে হবে, ঠিক আছে? এই সেটআপ রেডি করতে হবে খোলার সাথে সাথে। অথবা ওই আমার মনে হয় একটা মাইক্রোফোন আনলে যদি 4টা মাইক্রোফোন থাকে, 4টা মাইক্রোফোনওয়ালা একসাথে সেট। তুমি বললা ইয়াতে বেশি আছে ভ্যারাইটি এটার, ওই যে ইয়া মার্কেটে কি যেন বলে, হ্যাঁ আপনি শুরু করেন দেখি, শুরু করেন। শুধু আউযুবিল্লাহ, শুধু একটু খালি ঘুরতে থাকবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল আমি যখনই পড়ার সময়, পড়ার শেষে যখনই
আমার কাছে তো মাইক্রোফোন থাকবে, আজকে নাই। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, যখনই বলবো ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এটা বলার সাথে সাথেই মাইক্রোফোনটা আপনার পাশের জনকে দিয়ে দিবেন। ঠিক আছে? তার মানে আপনার পরে এখন শামসুল ভাই বলবে, আপনি পড়াবেন। প্র্যাকটিস সবারই হইতে হবে, দাঁড়াইতে হবে এমন কথা না, পাশে বসে বসে সবাই বলবে। ঠিক আছে? অটো ট্রান্সফার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, উপায় নাই। হ্যাঁ, বিসমিল্লাহ করেন। আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলা লাগবে না, একদম মাইক ধরে শুরু করে দিবেন। দাঁড়ান দাঁড়ান, প্র্যাকটিস আগে। আমাদের এই পুরো জিনিসটা প্র্যাকটিসে আসতে সময় লাগবে। কারা ভালো বলতে পারে, কারা বলতে পারে না, আমরা এই জিনিসগুলো সর্ট আউট করব। ঠিক আছে? তাহলে হ্যাঁ, তাহলে একটা সুন্দর একটা দেখবেন একটা আবহ তৈরি হবে। আমরা এমন পরিবেশ তৈরি করব যে আপনার খতম পড়তেই ভালো লাগবে। আপনার যদি ভালো লাগাই না থাকে খতমের প্রতি, মানুষ খতম পড়বে কেন? হ্যাঁ হ্যাঁ, মজা পাইতে হবে তো, রাইট। আপনি মজা না পাইলে আপনি কেন পড়বেন? আর এই মজা পাওয়ার জন্য মজার পরিবেশ তৈরি করতে হবে আপনাকে। খালি লাইট অফ করলে হবে না, এখানে লাইটের বদলে শামা রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, বন্ধ করো, লাইট বন্ধ করো, লাইট কমায় দাও। এখানে সামনে মাহফিল রাখতে হবে। এই জায়গায় হয় আগরবাতি থাকবে অথবা আপনার বাকুর থাকবে, যে কোনো একটা কিছু থাকতে হবে এখানে, যেখানে ইনসেন্স দিবে, আপনাকে ফ্লেভার দিবে। ঠিক আছে? তাইলে না আপনার একটা খতমের একটা আবহ থাকবে। বুঝছেন না? আপনারা কি পড়েন খতম আস্তাগফিরুল্লাহ। তো এটা কেমন কথা? হ্যাঁ, শুনেন, প্রথমে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, এটা হচ্ছে এক নিঃশ্বাসে। আপনি বলেন আগে এতটুকু। আবার বলেন, লা ইলাহা সুবহানাকা। হ্যাঁ বলেন, দাঁড়ান। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওনার বলা শেষ হবে, তারপর আপনি আবার সুবহানাকা পর্যন্ত। দেখেন একটা জিনিস দেখেন, আমি মাইকটা দেন বলি। কিছু জিনিস দেখেন, আপনারা বিভিন্ন জায়গায় সেন্টার করতে চান যে আমাদের মোহাম্মদিয়া দরবারে সেন্টার হবে। এখন সেন্টারের যিনি দায়িত্বে থাকবেন, কি আমল করবেন ওখানে সেন্টার করে? বক্তব্য দেওয়া সবার পক্ষে সম্ভব না। বিশেষ করে আমরা যদি বলি যে ইন্টেলেকচুয়াল বক্তব্য বা স্কলারলি বক্তব্য দেওয়া, এটা সবার পক্ষে সম্ভব না, এটা ইম্পসিবল ব্যাপার। তাহলে আপনি একটা সেন্টার করবেন, একটা দরবারের শাখা করবেন, এটা টিকে থাকবে কিসের উপর? এই আমলগুলোর উপর। আপনি মুক্তাগাছা এই ক্লাসের দিন বা এক রাত শুক্রবার বা আপনি সপ্তাহে 2 দিন আপনি এই খতম চালু করেন, দেখবেন মানুষ এই খতমের জন্য আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন? কোনো সমস্যা নেই, আপনার ঠিক থাকলেই চলবে। কিন্তু লায়ের জায়গায় যদি লা ইলাহা বলে ফেলেন তাহলে হবে না তো। আস্তাগফিরুল্লাহ, এটা অর্থ চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? কাজেই যাতে অতটুকু চেঞ্জ না হয়, এই জিনিসগুলা প্র্যাকটিস করতে হবে সবাইকে। আজকে 2-3 জনকে করাচ্ছি, ঠিক আছে? খতম আর আসতে হবে না। আস্তে খতম মানে ভণ্ডামি, সেখানে লুকোচুরি। হ্যাঁ, ওই
খামচি দিয়ে আপনি তেঁতুলের বিচি নিচ্ছেন, ফেলতেছেন আর গল্প করতেছেন। ওই খতম আমার দরকার নাই। আপনারা অল্প অল্প খতম পড়বো আমরা প্রতিদিন, দেখবেন আপনারা ওইভাবে 1.25 লক্ষ পড়ার চাইতে এইভাবে 10,000 পড়েন। কি এই যে 1, 2 উনি পড়লে এখন 3,000 হয়ে যাবে। কতক্ষণ লাগবে খতম? আমরা প্রতিদিন খতমের জন্য একটা সময় নির্দিষ্ট করে দিব, সময় শেষ, খতমে স্টপ। ওই পর্যন্ত যতটুকু পড়ব আমরা যদি এই স্টাইলে পড়ি 1 ঘন্টা, আমাদের জন্য ওভার এনাফ। খতমের উদ্দেশ্যটা কি? আপনার উদ্দেশ্য সফল হবে। আপনি এইভাবে খতম পড়েন, আপনার উদ্দেশ্য সফল হবে। খতমটা তো পড়তেছেন আল্লাহর রহমত পাওয়ার জন্য, দোয়া কবুলের জন্য। ঠিক আপনি এইভাবে পড়েন, যতই কম পড়েন না কেন, কেন হবে? আমার নবীর কথা, আখলেস দীনাকা ইয়াকফিকা আমালুকাল কলিল। তুমি ইখলাস ঠিক করো, অল্প আমল তোমার মুক্তির জন্য যথেষ্ট হবে। আপনি আরো 3 বার পড়বেন এটা, তারপর নেক্সট দিবেন কে? হ্যাঁ বলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা লা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা লা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা লা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা লা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা লা فاستجبنا له ونجيناه من الغم فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. وكذلك ننجي المؤمنين. لا إله إلا أنت سبحانك لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم
فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين وكذلك ننجي المؤمنين ইয়াংদের মধ্যে থেকে পড়েন একজন মাকসুদা নাম, তারপর সুমন। আচ্ছা আসো, আচ্ছা আসুক সিরিয়াল ভাই, আসেন আসেন। এই জন্য ওমন সাউন্ড সিস্টেম লাগবে কর্ডলেসওয়ালা, ঠিক আছে? একটা এক্সট্রা সাউন্ড সিস্টেম থাকবে যেটার ইয়াগুলা ডাইনে বায়ে, আমার হাতে ইয়া থাকবে, ওই যে লেজার দিয়ে যাকে ইয়া করব সে তখন বলবে। হ্যাঁ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা لا إله إلا أنت ইন্নী কুনতু মিনাল যালিমিন إني كنت من الظالمين লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন ইন্নী কুনতু, কুনতুম না, কুনতু। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ঠিক আছে, যখন আমরা সুবহানাকা এখানে যখন থেমে যাব, ওয়াকফ করব, তখন কাটা না বললেও হবে সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। থেমে গেলে কা উচ্চারণ করার দরকার নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ঠিক আছে, আসেন। হ্যাঁ হ্যাঁ, সুবহানাক, হ্যাঁ সুবহানাক, আকারটা উচ্চারণ দরকার নাই, কয়ে থেমে যান। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সুবহানাক। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ইংনিতে আরেকটু টান দিলে ভালো। হ্যাঁ, ইংনি একটু বেশি টান আর কি। হ্যাঁ হ্যাঁ, ইংনি কুনতু মিনাজ জালিমিন। হ্যাঁ, لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ঠিক আছে, সুমন আসো। হ্যাঁ
কোনটা? আচ্ছা ঠিক আছে, ওইটা আস্তে আস্তে সবাই মুখস্থ করে নিবে, সমস্যা নেই। এটা অনেকেরই মুখস্থ নাই, এই জন্য হচ্ছে না আর কি। হ্যাঁ, কেবল তো শুরু করলাম। আমরা খতমে খাজে গানও পড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ঠিক আছে, আজকে তো আমাদের জাস্ট একটা ট্রায়াল গেল। হ্যাঁ, এখন এটা দেখেন, আমরা 1 ঘন্টা টাইম নিব। ঠিক আছে, 1 ঘন্টা টাইমে আমাদের কয়জন পড়তেছি আমাদের হিসাব হয়ে যাবে। আমরা প্রায় 5-7 হাজার বার পড়ে ফেলছি। ঠিক আছে, আমরা 5-7 হাজার বার পড়ে ফেলেছি, আর এই পড়ার মধ্যে কোনো ভেজাল নাই। আচ্ছা, আমরা এমনভাবে পড়লাম যেটার মধ্যে কোনো গ্যাঞ্জাম নাই। যিনি হয়তো আস্তে আস্তে পড়ছেন, জোরে পড়ছেন না, কান দিয়ে গেলেও একটা জাজা আছে। ঠিক আছে, তো আমরা এই জিনিসগুলা, কারণ বেশ কিছু লাইটিং আমার কাছে আছে ওখানে উপরে। ঠিক আছে, আরো কিছু আমরা জোগাড় করব, করে একটা সুন্দর পরিবেশ, নইলে এগুলো হয় না। আমাদের আগের খতম, আগের যুগের খতমগুলো কেন এত ইফেক্টিভ হতো? আপনারা একটা জিনিস দেখছেন, যখন মিলাদ পড়তো, যে কোনো মিলাদে আমাদের আগে, সেখানে আগরবাতি থাকতো, একটু পরপর ওই গোলাপ জল ছিটাইতো না। এখন দেখেন এগুলা উঠে গেছে, সব সস্তা বানায় ফেলছে সবকিছু। আর সস্তা এগুলো বানানোর কারণ হলো কিছু লোকের ভ্রান্ত ওয়াজ নসিহত, এগুলো বেদাত, এগুলো শিরক, এই সমস্ত কথাবার্তা বলে মানে এটার ভাব গাম্ভীর্যতাকে নষ্ট করে ফেলছে। এই জিনিসগুলো ইবাদতের ভেতরে একটা আলাদা ভাইব তৈরি করে। প্রাণ লাগবে আপনার বন্দিগিতে। একটা জিনিস মনে রাখবেন, আপনার বন্দিগি যদি প্রাণ শূন্য হয়, যদি শুষ্ক হয়, তাহলে আপনি সেই বন্দিগি দিয়ে আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছানো যায় না। কাজে কিভাবে প্রাণ ফিরিয়ে আনা যায়, এই চেষ্টা আমাদেরকে করতে হবে, পরিবর্তন করতে হবে আমাদেরকে। আর পরিবর্তন কিন্তু সবাই আনতে পারে না, এটা জিনিস মনে রাখবেন। পরিবর্তন সবাই পছন্দও করে না। এখন অনেকেরই মনে হবে যে আর আগে কিছু খতম পড়তাম, এটাই তো ভালো ছিল, আবার কি নিয়ম শুরু হইলো এটা। অবশ্যই এই মন্তব্য আসবে যে এগুলা কি নিয়ম শুরু হইলো। হ্যাঁ হ্যাঁ, আরো মজা পাবেন। পরিবেশটা তো তাও আনি নাই, আমাদের এখানে লাইট অফ হয় নাই, এখানে প্রদীপ নাই আলাদা। যে আমার কিছু সেট আপ আছে, আমি যখন বন্দিগি করি, আমি যখন ইবাদত করি, আমি ওই সেট আপে করি। আমার ওই সেট আপ ছাড়া ভালো লাগে না। সবে কদর বা সবে বরাতে যখন আমার সাথে কেউ দেখা করতে যান, তখন দেখবেন যে আমার ওখানে ওই পরিবেশটা থাকে। ঠিক আছে, সেটা একটা আলাদা ইবাদতের পরিবেশ থাকবে। তো সেটা আমাদের ইবাদতের পরিবেশে নিয়ে আসতে হবে। যখন আমরা আলোচনা করব, ওয়াজ নসিহত করব, তখন এইরকম ফকফকা পরিবেশে আমরা স্বাভাবিকভাবে আমরা ওয়াজ নসিহত করব। ঠিক আছে, খতম হবে 1 ঘন্টা, ওয়াজ নসিহত আধা ঘন্টা, 1.5 ঘন্টার মধ্যে ক্লাস শেষ। আপনি ক্লাসে কখন আসতেছেন, কখন যাচ্ছেন, এটা ঠিক না থাকলেও অনেকের পক্ষে আসা যাওয়াটা কষ্ট হয়।
চাইলে সবই ঠিক করা সম্ভব। আজকে আমি অসুস্থ ছিলাম, তো আমি ঘুমের থেকে উঠছি মনে হয় 8:30 বা 8:45টার দিকে, ওষুধ খেয়ে ঘুমাইছিলাম। উঠে দেখি যে দরবারের মাঠের মধ্যে লোকজন বসে আছে। আমি চিন্তা করলাম না, কোনোভাবে দেরি করা যাবে না, হ্যাঁ, তাড়াতাড়ি উঠে উজু করে তারপর ড্রেস আপ করে নেমে আসে। চাইলে সময় মতো ধরা সম্ভব, সবকিছু টাইমে নিয়ে আসা সম্ভব। টাইমে আনা যায় না অনেকটা আপনাদের জন্য হয় না, কিন্তু যখন নির্দিষ্ট সময় থাকবে, আপনারা যখন আসবেন, এই জিনিসগুলো আগাবে। ঠিক আছে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দেখি কারা আছে ক্লাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন তো, আমার খুব দরকার এটা একটু আমার। হ্যাঁ রাইট রাইট, দেখেন তো এটা একটা উদ্যোগ নেন। ঠিক আছে, আমার কোয়ালিটিফুল সাউন্ড বক্স এখানে, ফান্ডের কোনো সমস্যা নেই, অভাব নেই। হ্যাঁ, আপনি দিলে দিবেন, বা আরো লাগলে আমার ফান্ড থেকে দিবেন, কিন্তু কোয়ালিটিফুল যেন হয়। এটা এখানে কোনো, আপনি যতদূর পারলেন দিলেন, ঠিক আছে, আপনি আপনার সামর্থ্য বা আপনার যেটা আপনি নিয়াত করছেন আপনার সেটা থাকলো, কিন্তু আপনার নিয়াত অনুযায়ী ওর মধ্যে আনতে হবে এটা না। যত ভালো পারা যায়, স্ট্যান্ডার্ড যত পারা যায়, হ্যাঁ ইনশাল্লাহ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি আগেই ঘোষণা দিছিলাম যে আমাদের এবারের ঈদের পর থেকে আমরা এই জিনিসগুলো চেঞ্জ করব। হ্যাঁ, এটা আমাদের চেঞ্জ করা দরকার। হ্যাঁ, কারণ আল্লাহ আমাদেরকে এত সুন্দর দরবার দিছে, এত সুন্দর পরিবেশ দিছে, এটাকে যদি আমরা কাজে না লাগাই, এটা আমাদের জন্য ব্যর্থতা। হ্যাঁ, আমাদের জন্য ব্যর্থতা। সুলতান আইরিন, আল্লাহ বাচ্চাটাকে সুস্থ করে দিক। মুসা খুব অসুস্থ, ঠিক আছে, আমরা আজকে দোয়া করব ইনশাল্লাহ। সাইম আহমেদ, ফারিজা ফাইরোজ, ফাইম ফাইজুল্লাহ, জেবা ফারজানা, সুলতান মামুন, আমাদের নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, একে আজাদ, আখতারুজ্জামান ভাই আছেন, অমর শরীফ, মোসাম্মত রুনা, এইচ.কে হানিফ, আলামিন, সৈয়দা আমরিন শরীফ, খাদিজা মেরি, শাইলা ইলিয়াস, নোমান এনএম, মোহাম্মদ সিয়াম হোসাইন, কোরবান আলী, ঈদ মোবারক জানিয়েছে সবাইকে মালয়েশিয়া থেকে। মাহফুজুল হক উজ্জ্বল, মশিউর রহমান, আশেক মাহমুদ, জেবা ফারজানা, সালাউদ্দিন খান ইমরান, যশোরের রকি, রাইসা তাজরিয়ান। আমাদের মূলত ইয়াটা হবে, দোয়া ইউনিসটা হবে শুক্রবারে, দোয়া ইউনিসটা শুক্রবারে হবে। লোকও বেশি থাকবে, তাড়াতাড়ি উঠে যাবে। বা হ্যাঁ ঠিক আছে, তখন দেখবেন যে খুব তাড়াতাড়ি উঠে যাবে শুক্রবারে। উপরে নিচে লোক বেশি থাকবে, ঠিক আছে। আপনার যদি 80 জন করে লোক থাকে, মেয়েরা কিন্তু অনেক বেশি থাকে, তাইলে ধরেন যদি 80 জন করে লোক থাকে, তাইলে হবে কি, একজন যে পড়লো, না 25 ইন্টু, হ্যাঁ 2000 বার হয়ে যাবে। একজন পড়লে 2000 বার হয়ে যাবে যদি লোক সংখ্যা 80 থাকে। হ্যাঁ, তো হ্যাঁ, মাইকে শুনবে না তারা, এরা তো পড়বে, ঠিক আছে। তো এতে এই যে দরবারে কথা হয়, এই জিনিসটাও থাকবে না। মেয়েরা কথার জ্বালায় ইয়া করতে পারে না, ঠিক আছে। আমাদের নাজিমউদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, পাখির ভেস, এম.কে. আলাল,
মোহাম্মদ আজাদ, মারুফুর রহমান, রিপা আক্তার, তিশা, তৌফিকা, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা সেটআপ করতে হবে, ঠিক আছে? এটা যদি সমস্যা থাকে মসজিদে তো চেঞ্জ করা হচ্ছে, ওটা এখানে লাগাই দিলে হবে, ঠিক আছে? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিনুরিল ঈমান ওয়া নাওবির কুলুবানা বিনুরিল ইসলাম ওয়া নাওবির কুলুবানা বিনুরিল ইহসান ওয়া যায়্যিন আখলাকানা বিনুরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ আমালান মাকবুলা শিফাআন মিন কুল্লি দাইন কলবান খাশিয়া যিহনান যাকিরা ঈমানান কামিলা তাওবাতান ক্বাবলাল মাউত রাহাতান ইনদাল মাউত ওয়া নাজাতান বাদাল মাউত। আর সবচাইতে বড় ব্যাপার হলো যারা এই খতমগুলোতে অ্যাটেন্ড করবেন, দেখবেন যখন আপনাদের নিজেদের ভাগ্য চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন এটার প্রতি মানুষের আগ্রহ এমনি জন্মাবে। আপনাকে বলে দিতে হবে না, মানুষটা নিজের টানে এসে এখানে খতমে যুক্ত হবে। এগুলো অনেক ব্যাপার স্যাপার আছে। এই জিনিসগুলো কিন্তু গরম জিনিস, এগুলো ঠান্ডা জিনিস না। আমরা না বুঝে হেলায় ফেলায় এই জিনিসগুলো নষ্ট করি। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আল্লাহ তুমি আমাদের সমস্ত আমলগুলোকে তুমি কবুল করে দাও। আমলের যা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম কয়েকদিন